দিয়েছে যে বেআইনিভাবে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না। সেক্ষেত্রে বিজিবি নেতৃত্ব দিবে সীমান্তের প্রত্যেকটা গেটের মধ্যে 10 থেকে 15 জন করে সাধারণ নাগরিক বিজিবির সহযোগিতায় উপস্থিত থাকবেন এবং কেউ বিজিবির নির্দেশনার বাইরে যাবেন না, নো ম্যানস ল্যান্ডে যাবেন না, শুধু আমাদের অংশে থাকবেন। বাঁশি এবং টর্চ লাইট থাকবে, 24 ঘন্টায় আপনারা বিজিবি তত্ত্বাবধানে থাকবেন। কেউ যেন কোনো রকম অনভিপ্রেত কোনো ঘটনার সম্মুখীন যেন না হন। আমরা আইনগতভাবে এই ধরনের বিষয়কে প্রতিহত করব। আমরা বেআইনিভাবে কোনো কিছু করব না, বেআইনিভাবে কোনো কিছু গ্রহণও করব না, বেআইনি কোনো কিছু ঘটতেও দিব না। আমরা এই এলাকায় সব মানুষ, আপনারা আপনাদের মাধ্যমে এই এলাকার সকল মানুষজনকে এই মেসেজটা পৌঁছায় দিবেন যেন সবাই বিজিবিকে, সরকারকে সহযোগিতা করে। আমাদের যে সীমান্ত রক্ষার সাথে সম্পৃক্ত যে চেকপোস্টগুলো আছে, প্রত্যেকটা গেটের এগেনস্টে যে বিজিবি স্ট্যাটিক ফোর্স থাকবে, সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এর তত্ত্বাবধানে 10 থেকে 15 জন করে নাগরিক ওইখানে অবস্থান করবেন। ইউনিয়ন পরিষদ এটা দেখাশোনা করবেন। আর ছোটোখাটো যে ব্রিজগুলো কথা বলেন, যে রাস্তা সংস্কারের কথা বলেন, এটা জরুরি ভিত্তিতে ইউনিয়ন পরিষদ করায় দিবেন। আমরা যদি উপজেলা পরিষদ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেটা টেক কেয়ার এবং লুক আফটার করবো। আর কথা বলার মতো কোনো বিষয় নেই। আমরা এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি, এখন এটা বাস্তবায়নের সময় আসছে। আমাদের যে আমাদের বিউপি ছয়টা বিউপি আছে, এই 6টা বিউপিতে এখন অপারেশন চলমান থাকবে। আপনারা তাদেরকে সহযোগিতা করেন। আমার আর কথা নেই, আপনারা এখন দায়িত্ব পালন করেন। আর যে কোনো সময় ইউনিয়ন পরিষদকে, থানাকে, আমাকে আপনাদের পাশে পাবেন। আর বিজিবি তো আপনাদের সাথেই দায়িত্ব পালন করবে। থ্যাংক ইউ।